হ্যালো সম্মানিত শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে তেমন কিছু না, জাস্ট একটা সিম্পল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রবাসী ইস্যু সবসময় চেষ্টা করে নতুন ইউনিক ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো কোম্পানি আমাদের দুপুরে লাঞ্চের সময় দিয়েছিল, তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর ভিয়েতনাম আপনারা জানেন যে একটা অদ্ভুত টাইপের আপনার তাদের খাদ্যাভ্যাস। এই খাবারগুলো একেবারেই মানে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই কষ্টকর একটা খাবার। তো মূলত খাবার যতটুকু আল্লাহ রিজিকে রেখেছিল ততটুকুই খাইলাম। হয়তোবা যেদিন দেশে যেতে পারবো তখন হয়তোবা ভালোভাবে এক মুঠো ভাত খেতে পারবো, তাছাড়া মনে হয় না যে খাওয়া পসিবল। তো আজকে যে ভিডিও টপিক সেটা হলো রকস্টার। আপনার এটা একটা ভিয়েতনামি ঠান্ডা জাতীয় পানি। এটা নট ভিআর আদার্স অন্য কিছু। এটা বাংলাদেশে যেরকম স্পিড, 7 আপ, প্রাণ আপ, আদার্সে অনেক ধরনের ঠান্ডা পাওয়া যায় বাংলাদেশে, ঠিক সেম কোয়ালিটির একটি ঠান্ডা হলো ভিয়েতনামিদের জন্য এই রকস্টার। আর এখানে কিছু লেখা আছে আপনার ভিয়েতনামি ভাষায়, যা আমি পড়তে পারি না। তো এটার উৎপাদন এবং কি আছে এটার গুণমান সেই সম্পর্কেই আমি আপনাদের বলবো। তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা মানে ভিটামিন B3 এবং ভিটামিন B6, এই ভিটামিনগুলো এখানে আছে। তাছাড়া আরও কিছু আছে, ইনোসাইটর, টাউরিন বা এরকম কিছু, আমি আসলে বুঝতে পারতেছি না। তারপরে উৎপাদন হলো আপনার ভিয়েতনাম, কি জানি একটা কোম্পানি যেখানে নাম আছে। এখন বলি এটার প্রাইস কেমন বা কি আসে বিষয়, এইসব বিষয় নিয়ে একটু বলি। এটা বাংলাদেশি টাকা বলবো না, ভিয়েতনামি টাকাই বলি। এটা আপনার মুই হাই, মানে ভিয়েতনামি ভাষায় হলো মুই হাই, অর্থাৎ 12, মানে 12,000 ভিয়েতনামি ঢং, এই টাকাটার দাম। মানে এই ঠান্ডা পানীয়ার দাম 12,000 ভিয়েতনামি ঢং। এখন এটার পরিমাণ আছে আপনার 250 ml, এটা পরিমাণ। বেশি ঠান্ডা না, আমি এটা খাবো আপনাদের সাথে নিয়ে। এটা মুখটা আনলক করতেছি। মেবি শব্দ শুনেছেন। ভালোই, খারাপ না, ভালোই, খুবই ভালো মান, মানে আমার কাছে ভালো লাগে। তারপর রেড বুল, ওইটা অনেক ভালো, সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামের রেড বুল। তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখলাম যে অন্তত আপনারা আমার প্রবাসী ইস্যু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।
তো তেমন একটা ঠান্ডা না, যেহেতু প্রোডাক্টটা হয়তো বা ঘন্টাখানিক আগে ফ্রিজে ঢুকানো হয়েছে, এই জন্য তেমন ঠান্ডা হয়নি। তো আমার প্রবাসী ইচু এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা ভিয়েতনামের কোন রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন। আমি আপনাদের চেষ্টা করব এই রিলেটেড ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। দুপুরে লাঞ্চের সময় 1 ঘন্টা দিয়েছে, মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে। আধা ঘন্টা হয় নাই, আমাদের হয়েছে অনলি 20 মিনিট। আর 2 বেসে তো দেওয়া হয়, তো যারা 11:30টায় ঢুকেছে তাদের জন্য আর 10 মিনিট সময় আছে, আর আমার হয়েছে 20 মিনিট, আমার আরও 40 মিনিট সময় আছে। পানিটা খাওয়া শেষ হোক, তারপরে ভিডিওটা আমি ক্লোজ করব। এতে আপনারা জানবেন যে ভিয়েতনামে তারা সবচেয়ে বেশি পানীয় খাবার খায় এবং তারা বরফ পানীয় খেতে পারে, যা আমাদের জন্য খুবই কষ্টকর। এবং তারা এই ধরনের পানিগুলো অনেক বেশি তারা খায়। মোটামুটি প্রায় শেষের দিকে।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল প্রবাসী ইচু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।